আজকে না আপনাদের একটা হেব্বি সুখবর শোনাবো। যে খবরটা শুনে আপনারা কতখানি আশ্বস্ত হবে জানি না। কিন্তু এই খবরটা সামনে আসার পর থেকেই রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে কালীঘাটে। আপনারা জানেন ২০২৬-এর নির্বাচন উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের ওপিনিয়ন পোল নিয়ে আসছে এবং পিরিয়ডিক্যালি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এবার এমন একটা সংস্থার প্রেডিকশন আপনাদের সামনে নিয়ে আসবো ২০২৬ নিয়ে, যারা অতীতে যেসব প্রেডিকশন করেছে 70% ক্ষেত্রেই সেটা মিলে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তারা বিজেপিকে যে আসন দিয়েছে না, বাস্তব ক্ষেত্রে দেখা গেছে বিজেপি তার থেকে আসন সংখ্যা অনেকটা 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 বাড়িয়ে নিয়েছে। আর তারাই এবারে যে সমীক্ষাটা সামনে নিয়ে এলো, সেটাতে সেটাতে দেখা যাচ্ছে বাংলার সমস্ত হিসেব এবার ওলট পালট হয়ে যেতে চলেছে। মমতা না বিজেপি, বাংলার ভোটে ফালদির সাট্টা বাজার কাকে বসাচ্ছে ক্ষমতার কুর্সিতে। ফালদি সাট্টা বাজার যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখি। এটা হচ্ছে রাজস্থানের ছোট্ট একটা শহর, যেটা ওই পাকিস্তানের কাছাকাছি, যেখান থেকে মোটামুটি থর বনভূমি শুরু হচ্ছে। তো সেই এলাকার মূল ব্যবসাটাই হচ্ছে, মূল জীবিকার জায়গাটাই হচ্ছে এই সাট্টা বাজার। সেখানে দেদার সাট্টা খেলা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে সাট্টার বাজি ধরা হয়। এবং বিশেষ করে এই বাজারের ক্ষেত্রে কোন দিকে প্রেডিকশন যাচ্ছে, কোন দিকে ট্রেন্ডটা যাচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক নেতা নেত্রীরা তারা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখে। কেননা এখানে সাট্টাটা খেলেন সাধারণ মানুষ, সুতরাং তাদের যে নার্ভটা, তাদের যে প্রেডিকশনটা, তাদের যে অ্যানালিসিসটা, সেটা খুব ভালো করে সামনে চলে আসে। এবং সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ২০২৬ নিয়ে এরা মারাত্মক একটা প্রেডিকশন দিচ্ছে, এদের মারাত্মক একটা তথ্য তুলে আনছে। বলছে আগামী নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৮০টি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করতে পারে। পশ্চিমবঙ্গে ২০২৬-এ বিজেপি ১৮০ আসন পেতে পারে। তাহলে তৃণমূল কংগ্রেসের কি হবে? বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ১১৪টি আসনেই থমকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই বাজার। অর্থাৎ ২৯৪টা যে আসন রয়েছে তা মোটামুটি তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। বামফ্রন্ট কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির, আইমিম যতই করুক, তারা কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারবে না। তারা সবাই শূন্যই থাকছে। খুব বেশি হলে একটা, দুটো, পাঁচটা এদিক ওদিক হতে পারে। এই যে ফলাফল বলেছে, সেটাই মোটামুটি যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বলছেন। অর্থাৎ মূল লড়াইটা আবারও বাইপোলার হতে চলেছে, বিজেপি বনাম তৃণমূল। এবং সেই লড়াইয়ে বিজেপি কিন্তু টেক্কা দিতে চলেছে তৃণমূল কংগ্রেসে। অতীত অভিজ্ঞতায় রাজনৈতিক মহলে এর বিশেষ গুরুত্ব রয়েছে, আমার কথা নয়, মিডিয়া রিপোর্ট একদম। এবং এখানে বলা হচ্ছে স্থানীয় চ্যানেল ও সাটোরিয়াদের, মানে যারা সাট্টাটা চালাচ্ছে, দাবি অনুযায়ী মাঠের হাওয়া এবং জনসভার ভিড় বিচার করেই এই আগাম আভাস দেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এখনও এসআইআর প্রসেস কমপ্লিট হয়নি, মাথায় রাখতে হবে এখনও প্রার্থী বাছাই হয়নি, মাথায় রাখতে হবে এখনও প্রচার হয়নি। সুতরাং অনেক কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রাইমারি ট্রেন্ড এখনই যেটা পশ্চিমবঙ্গের জন্য উঠে আসছে সেটা মারাত্মক। বিজেপি ক্ষমতায় আসছে ১৪৮-এর সংখ্যাগরিষ্ঠতা, এবং এই সাট্টা বাজার যেটা প্রেডিকশন করছে ১৮০, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার অনেকটা উপরেই এরা থাকতে চলেছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে মোট ৫টি রাজ্যে তখন বিধানসভা হবে। আসাম হবে, পন্ডিচেরি হবে, তামিলনাড়ু হবে, কেরালা হবে এবং পশ্চিমবঙ্গ হবে। কিন্তু বাকি ৪টে রাজ্যের জন্য সাট্টা বাজার এখনও ওপেন করেনি। পশ্চিমবঙ্গ কতখানি হাই প্রায়োরিটিতে রয়েছে এবং সেইখান নিয়ে কিভাবে সাট্টা বাজারটা ডমিনেট করতে চাইছে, সেটা এত আগে থেকে উইন্ডো ওপেন করে দেওয়া থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা এখন যারা সাট্টায় লাগাবে তারা তো ফলাফল, পশ্চিমবঙ্গের ফলাফল বেরোনোর পর জানতে পারবেন। সুতরাং তখন তারা টাকা পয়সাটা পাবেন, কিন্তু অগ্রিম বুকিং করে রাখছেন, কেননা এখনও রেটটা কম আছে। এরপর যত দিন যাবে এই রেট কিন্তু চেঞ্জ হবে এবং সেখানে কিন্তু পয়সাটা কম পাওয়া যাবে। সেই জন্য অগ্রিম বুকিংটা শুরু হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এবার এই ফালাদি সাট্টা বাজার যেটা বলছে, তারা কি হাওয়াই ভেসে বলছে নাকি এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে, এটা তো জানা অত্যন্ত জরুরি। সেই জন্য আমি যেটা করেছিলাম, আমি এআই এর সঙ্গে ব্যাপারটাকে কনসাল্ট করার চেষ্টা করেছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলছে, এই ফালদি সাট্টা বাজার যে রয়েছে তার কতখানি জায়গা রয়েছে, অতীত অভিজ্ঞতা কি রয়েছে, সেগুলোও তুলে ধরবো। আগে এআই কি বলছে দেখে নিই। অ্যাকিউরেসি সংখ্যায় বললে কতটা, ঐতিহাসিকভাবে লোকসভা বা বড় রাজ্য নির্বাচন ধরে উইনার প্রেডিকশন প্রায় 65 থেকে 75%। অর্থাৎ ফালাদি সাট্টা বাজার যেটা বলে যে এরা জিততে চলেছে, সেই যে পার্টিটাকে এরা বলে, সেটা জোট হতে পারে, পার্টি হতে পারে, সেইটা তারা 65 থেকে 75% মিলিয়ে দেয় এবং বাকি ক্ষেত্রে তারা মেলাতে পারে না।
এবার বলছে সিট নাম্বার অ্যাকিউরেসি মাত্র 30 থেকে 40%। ওই বললাম না, এরা যা আসন দেয় বিজেপিকে, প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে বিজেপির আসন তার থেকে বেড়েছে। কি, একটু পরে উদাহরণ দিয়ে দেখালেই বুঝতে পারবেন। এরা যেটা বিজেপিকে আসন দেয় তার থেকে কোনো সময়ই বিজেপির আসন কমা এখন অবধি দেখা যায়নি। সেই জন্য এদের সিট নাম্বার অ্যাকিউরেসি মাত্র 30 থেকে 40%, যেহেতু এরা আসনটাকে এক্স্যাক্টলি মেলাতে পারে না। এবং সবথেকে বড় কথা, ওয়েব ডিটেকশন মোমেন্টাম তুলনামূলকভাবে ভালো। অর্থাৎ এর মানে কি জিতবে? এর মানে হচ্ছে কে জিতবে অনেক সময়ই এরা ধরতে পারে, কিন্তু কত সিট পাবে প্রায় মারাত্মক এরা ভুল করে। অর্থাৎ এখানে তারা যে বলছে বিজেপি 180 আসন পাবে, এই আসনটা হেরফের হতে পারে, কিন্তু বিজেপি যে জিতবে এই প্রবাবিলিটি কিন্তু 65 থেকে 75%। অতীত রেকর্ড কিন্তু ফালদি বাজারের জন্য সেটাই বলছে। কোথায় ফালদি তুলনামূলকভাবে ঠিক থাকে? যখন স্ট্রং ন্যাশনাল ওয়েব থাকে, যেমন 2014, 2019 একদম এক্স্যাক্ট মিলিয়ে দিয়েছিল। যখন অপোজিশন ফ্র্যাগমেন্টেড থাকে, যখন অপোজিশন ছিন্ন ভিন্ন হয়ে থাকে, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন গ্রাউন্ড লেভেল সেন্টিমেন্ট একমুখী হয়। পশ্চিমবঙ্গে এখন যে কোনো মানুষের সঙ্গে কথা বলুন, বাসে, ট্রামে, ট্রেনে, ঘাটে, যেখানে খুশি দেখবেন একটাই কথা বলবেন যে এই আপদগুলো বিদায়ী হোক। অর্থাৎ ট্রেন্ড কিন্তু সেট হয়ে গেছে। নির্বাচনটা যদি স্বচ্ছভাবে করা যায়, এরা যদি ভোট চুরি করতে না পারে, এরা যদি কাউন্টিংয়ে চুরি করতে না পারে, পশ্চিমবঙ্গের ভাগ্য যে কী হতে চলেছে প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা নিশ্চিত হয়ে গেছে। 15 বছরের পর এদেরকে কিছুতেই আর রাখা যাচ্ছে না। এই অবস্থায় বাজারের টাকা একদিকে ঢোকে, অডস বদলায়, তারা ঠিক দেখায়। অর্থাৎ এই যে ট্রেন্ডটা, এরা কিন্তু প্রপারলি অ্যানালিসিস করতে পারে, প্রপারলি ধরতে পারে, এবং সেই জন্যই যেভাবে টাকাটা বাজারে বাজি ধরা হয়, সাধারণ মানুষই তো এই বাজিটা ধরে, সাতটার বাজিটা ধরে। সুতরাং সেই জায়গা থেকে এই ট্রেন্ড এরা যেটা বলে দেয় সেটাই মোটামুটি ঠিক হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখা গেছে। এবার আর একটা জিনিসও এআইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে এই যে ফলাফলটা বলেছে পশ্চিমবঙ্গে 180টা পেতে পারে বিজেপি আর 114টা পেতে পারে তৃণমূল, এইটা কতখানি কি রয়েছে, এটা কি ব্যাপার রয়েছে, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের অ্যানালিসিস কি বলছে? তো এআই বলছে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, দ্য ডাইরেকশনাল মেসেজ নট দ্য সিট কাউন্ট ম্যাটার্স। টিএমসি এখানে যে মেন জায়গাটা, এটা 180 আর 114 যে প্রেডিকশনটা দিয়েছে, সেখান থেকে এআই এর যেটা অ্যানালিসিস, তারা বলছে টিএমসি ইজ নো লঙ্গার প্রাইসড অ্যাজ ডিফল্ট উইনার। অর্থাৎ তৃণমূল যে বুক বাজিয়ে বলছিল না কিছুদিন আগে অব্দি, 3.5 বছরের জেল খাটা আসামিটাও বকবক করছিল যে 250, 260 আসন নিয়ে আমরাই জিতছি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে না, যে জায়গায় চলে এসছে ছবিটা, সেখানে টিএমসি ইজ নো লঙ্গার প্রাইসড অ্যাজ ডিফল্ট উইনার। 7টা বাজারে আর তৃণমূলের উপর বাজি ধরার লোক পাওয়া যাচ্ছে না। 2 নম্বর, বিজেপি ইজ বিং প্রাইসড অ্যাজ মেজরিটি ক্যাপেবল। বিজেপির উপরেই কিন্তু বাজিটা ধরা হচ্ছে, এবং এটা মাথায় রাখতে হবে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ অনেক জায়গা থেকে এটা কিন্তু বাজিটা ধরা হয়, হুইচ ইজ নিউ ফর বেঙ্গল। অর্থাৎ এখানে বিজেপি যে ক্লিয়ার কাট মেজরিটি পেতে চলেছে, এই জায়গাটা সবাই কিন্তু মোটামুটি কনভিন্সড হয়ে যাচ্ছে। এবার সবাই তো আর হাওয়ায় ভেসে চলছে না, যারা এই 7টা বাজার করে, কোটি কোটি টাকার লেনদেন এখানে হয়, তাদের টাকাটা জড়িত আছে। সুতরাং অনেক গ্রাউন্ড রিয়েলিটি তারা অ্যানালিসিস করে, অনেক জায়গা থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে, এবং তারপরেই তারা কিন্তু বাজিটা লাগায়। হাওয়ায় ভেসে এখানে কিন্তু বাজি লড়ায় না। মার্কেট অ্যাজিউমস সিগনিফিক্যান্ট ভোটার লিস্ট কারেকশন ইম্প্যাক্ট, অর্থাৎ এসআইআরের ইম্প্যাক্ট পড়ছে। রিডিউসড ফিয়ার ফ্যাক্টর, মানুষের মধ্যে ভয়টা কমছে। হায়ার অপোজিশন ভোট কনসলিডেশন, এই যে বিরোধী ভোটটা এতদিন ছিন্ন ভিন্ন হয়েছিল, সেটা এক বাক্সে যাওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে, এবং সেই জন্যই দ্যাট শিফট ইটসেলফ ইজ পলিটিক্যালি মিনিংফুল। এটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এআই অ্যানালিসিস বলছে। অর্থাৎ সব মিলিয়ে ফালদি বাজার যেটা করছে সেটা হাওয়ায় ভেসে করছে না, এবং সেটার মধ্যে বিজেপির দিকে যে একটা ট্রেন্ড রয়েছে এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা গেল এআই অ্যানালিসিস। অতীত রেকর্ড কি বলছে? আমি দুটো অতীতের বড় ইলেকশন ধরেছি, এই কিছুদিন আগেই যে ইলেকশনটা হয়ে গেল, অর্থাৎ বিহার ইলেকশন, সেইটা আমি ফার্স্ট ধরেছি। বিহার ইলেকশনের ক্ষেত্রে তারা কি বলছে? বিহার মে জওয়ানি জং কে বিচ গরম হুয়ে ফলৌদি সাট্টা বাজার, মহাগঠবন্ধন কি বড়ি চিন্তাই। অর্থাৎ ফলদি সাট্টা বাজার বিহার ইলেকশন নিয়ে যে প্রেডিকশনগুলো করছিল, সেটা কিন্তু ওই যে মহাগঠবন্ধন, অর্থাৎ আরজেডি, কংগ্রেস, সিপিএম, পিপিএম সব যে যারা মিলে করেছিল, তাদের চিন্তা বাড়াচ্ছিল। এবং ফাइनली এদের প্রেডিक्शन ছিল एनडीए को 128 से 132 सीटों का अनुमान है, जबकि कुछ ने बोला 135 से 138 सीट तक बढ़ाया है, আর মহাগঠবন্ধন 97 টু 100 সিট। অর্থাৎ এরা বলেছিল বিজেপি আসছে, এনডিএ আসছে, কিন্তু তাদের সিট হবে 128 থেকে 132, আর মহাগঠবন্ধন 97 থেকে 100। অপোজিশন কিছুতেই ক্ষমতায় আসছে না, এনডিএ আসছে, সেটাই হয়েছে। দেখুন ওই যে 75% এদের ট্রেন্ড বলা হচ্ছে।
কিন্তু আসন সংখ্যার ক্ষেত্রে এরা বলেছিল 128 থেকে 132, সেই সংখ্যাটা 200 ক্রস করে গেছে। অর্থাৎ বিজেপিকে যে মার্জিনটা এরা দিয়েছিল সেই মার্জিনটা দেখা যাচ্ছে, বা এনডিএর যে এজটা এরা দিয়েছিল সেখান থেকে অনেকটা বাড়িয়ে নিয়েছে এনডিএ। এটা গেল বিহার। এবার আর একটা ইলেকশন যেখানে বিরোধীরা খুব খুব জোর লাগিয়েছিল এবং বলেছিল যে সেখানে নরেন্দ্র মোদীর ক্ষমতা শেষ, বিজেপির ক্ষমতা শেষ, এনডিএর ক্ষমতা শেষ, সেটা হচ্ছে মহারাষ্ট্র ইলেকশন। फलौदी सट्टा बाजार प्रेडिक्शन, महाराष्ट्र में कौन जीतेगा, फलौदी सट्टा बाजार के अनुमान के सबको चौंकाया देखिए। तो কি বলেছিল মহারাষ্ট্র নিয়ে এই ফলৌদি সट्टा बाजार? বলছে बीजेपी को अकेले ही 90 to 95 सीट मिल सकती है। फलौदी सट्टा बाजार की मानते महाराष्ट्र में महायुति गठबंधन को 142 to 151 सीट पर जीतों के साथ सरकार बनानी नजर आ रही है। অর্থাৎ মহারাষ্ট্রে 142 থেকে 151 আসন পাবে এই এনডিএ জোট, মহায়ুতি যেটা রয়েছে, এবং বিজেপি একলাই 90 থেকে 95টা আসন পাবে, দিয়ে ক্ষমতায় আসবে। দেখুন মহারাষ্ট্রে বিজেপি এসেছে, যতই এই কংগ্রেস বলুক বা এদের এই ইউপিএ জোট বলুক, ইন্ডি জোট বলুক, তারা কিন্তু আসতে পারেনি। কিন্তু যে মার্জিনটা দেওয়া ছিল, যে এজটা দেওয়া হয়েছিল, বিজেপির ক্ষেত্রেও আসন তারা অনেকটা বাড়িয়ে নিয়েছে এবং এনডিএর ক্ষেত্রেও আসন অনেকটা বাড়িয়ে নিয়েছে। এবার আরেকটা জায়গা আপনাদের বলবো, যেটা অনেকেই বলছেন যে হরিয়ানা বা দিল্লি, এই ক্ষেত্রে তো ফলৌদি সट्टा বাজার মেলাতে পারেনি। এই ক্ষেত্রে তারা বলেছিল হরিয়ানার ক্ষেত্রে কংগ্রেস ক্ষমতায় আসছে এবং দিল্লির ক্ষেত্রে আম আদমি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু দুটো ক্ষেত্রেই তো দেখা গেছে বিজেপি ক্ষমতায় চলে এসছে। তাহলে ফলৌদি সट्टा বাজারকে কেন মানবো? ওই যে আপনাদের বললাম যে এরা উইনিং যে প্যাটার্ন করছে বা আসন সংখ্যা যেটা দিচ্ছে সেখানে এরা গোলমাল করে, এবং বিজেপিকে যে আসনটা দিচ্ছে সেই আসনের থেকে বিজেপি অনেকটা আসন বাড়িয়ে নিচ্ছে। যেমন হরিয়ানার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেহেতু ওটা খুব কাঁটে টক্কর ছিল, হাড্ডাহাড্ডি ফাইট ছিল, তো বিজেপির আসন কিছুটা কম দিয়েছিল। যে আসন কম দিয়েছিল সেখান থেকে বিজেপি 10-12টা আসন বাড়িয়ে নিতে পেরেছে, ফলে ফলটা উল্টে গেছে। ওগুলো যেগুলো ছোট বিধানসভা, 90টা আসন মতো আছে হরিয়ানাতে, তো বলেছিল হয়তো এখানে 50টা মতো আসন পাবে এখানে কংগ্রেস, আর 40টা আসন পাবে বিজেপি, ফলটা হয়ে গেছে উল্টো। তার ফলে ওখানে ওরা মেলাতে পারেনি, ওই জায়গাটা চলে গেছে বিজেপির দিকে। কিন্তু আলটিমেটলি যে প্যাটার্নটা এখান থেকে দেখা যাচ্ছে, যে আসনেরা বিজেপিকে দিচ্ছে তার থেকে বিজেপির আসন বাড়ছে। আবার দিল্লির ক্ষেত্রে ধরুন, সেখানেও এরকম 70টা আসন ছিল, বলেছিল যে 35 থেকে 37টা আম আদমি পার্টি পাবে আর বিজেপি 30টা মতো পাবে, যেখানে বিজেপি যে 30টা আসন দিয়েছিল সেটা বাড়িয়ে নিয়েছে, 50-এর কাছাকাছি তারা চলে গেছে, ফলে রেজাল্টটা উল্টে গেছে। আর এই জন্যই ফলৌদি সट्टा বাজার যেটা বলে দেয় সেটা মোটামুটি বিজেপির লোয়েস্ট বেঞ্চমার্ক হয়ে যায়, যে ওর কম আসন তো বিজেপির আসছেই না, ওর থেকে আসন বাড়তে চলেছে। এটাই কিন্তু প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা জায়গাতে ট্রেন্ডটা দেখা যাচ্ছে। তাই এখানে যখন 180 বলছে, একটা খুব হাই সম্ভাবনা তৈরি হচ্ছে যে ওটা বিজেপির মিনিমাম আসন হবে। 180 থেকেও বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু উপরে চলে যেতে পারে। এবার এটা তো গেল সट्टा বাজারের কথা, এটা গেল বিজেপির কথা। সত্যিই কি এরকম কোনো সম্ভাবনা আছে? এইরকম সম্ভাবনা যে আছে, কালীঘাটে যে টেনশন শুরু হয়ে গেছে আপনাদের বলছিলাম, সেটা দুটো খবর দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আজকে তৃণমূল কংগ্রেসের যিনি ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন, তিনি 2 দফায় মিটিং ডেকেছেন। দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নিয়ে মিটিংটা হবে। কেন মিটিংটা হবে? কেননা 2024-এর যে ফলাফলটা এসছে লোকসভার, সেখানে বিধানসভা ওয়ারি নাকি একটা অ্যানালিসিস হয়েছে, এবং তাদের যারা পরামর্শদাতা যে সংস্থা রয়েছে তারা যে রিপোর্টটা দিয়েছে, তাতে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছে। তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে, সেই জন্যই এই মিটিংটা ডাকা হয়েছে। এবার আপনারা বলবেন যে এটা কীরকম কথা হলো? 2024-এ তো তৃণমূল কংগ্রেস মারাত্মক ভালো ফল করেছে, ফল যদি কারোর খারাপ হয় সেটা তো বিজেপির, টেনশন তো বিজেপির করা উচিত। কেননা 18 থেকে 12 হয়ে গেছে, উল্টো দিকে এরা 22 থেকে বাড়িয়ে 29-এ চলে গেছে। সো তৃণমূল তো অনেক সেফ জায়গায় রয়েছে না, সেফ জায়গায় নেই। আসন সংখ্যার নিরিখে হয়তো অনেক ভালো জায়গায় চলে গেছে, কিন্তু বিধানসভা ওয়াইজ যখন সেটাকে অ্যানালিসিস করা হচ্ছে, দেখা যাচ্ছে এত কিছুর পরও ব্যবধান মারাত্মক রকম করেছে, এবং সেটা শুধুমাত্র কোনো পার্টিকুলার এরিয়ায় নয়, সেটা পার্টিকুলার কোনো প্যাটার্নে নয়, সেটার কোনো প্যাটার্নই এরা খুঁজে পাচ্ছে না, যে কারণে এদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। গ্রাম হোক, মফস্বল হোক, শহর হোক, প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে যে 2021-এ যে ভোটটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার থেকে ব্যবধান কমে গেছে, কোথাও কোথাও বিজেপি তাদেরকে ছাপিয়ে বেরিয়ে গেছে। এবং যেগুলো এদের ক্ষেত্রে ভিভিআইপি সিট, একদম বড় বড় নাম যেখানে রয়েছে, সেই সব জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ফলাফল, এই ট্রেন্ডটা মারাত্মক রকম একটা সুইং দিচ্ছে। অর্থাৎ 2024 যেটা ভোট ছিল সেটা লোকসভার ভোট, সেখানে তৃণমূলের প্রতি এত অনাস্থা, সেটা গ্রামাঞ্চল হোক, মফস্বল হোক, শহর হোক, সব জায়গায় দেখা যাচ্ছে। তাহলে 2026 যেটা এই রাজ্যের ভোট, সেখানে এই প্রবণতা কিন্তু আরও বাড়বে। এবং তার উপরে গোদের উপর বিস্ফোরা হয়ে গেছে এসআইআর।
ফলে যেগুলো লো মার্জিনের সিট ছিল, যেগুলো এতদিন মনে করা হতো যেহেতু লো মার্জিন আছে, শাসক দল তাদের সংগঠন দিয়ে বা অন্যান্য যেসব জিনিস রয়েছে সেগুলো নিয়ে আরামসে বার করে নেবে, সেই আসনগুলো প্রত্যেকটা এবার হাতের বাইরে চলে যেতে শুরু করেছে। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে 92টা আসনে 2024-এর প্যাটার্ন অনুযায়ী 92টা আসনে বিজেপি লিড করছে, এবং 50টা আসন এরকম রয়েছে যেখানে ব্যবধান হচ্ছে 10,000-এর কম। সেই আসনগুলো যদি হাতের বাইরে চলে যায় তাহলে একটাই ছবি দাঁড়াচ্ছে, 142-এ পৌঁছেই যাচ্ছে। আর বাকি আরও অনেক আসন, সেগুলোতে এই এসআরের পর কি দাঁড়াবে আর এরা ভেবে পাচ্ছে না, ফলে সেইটা নিয়ে বৈঠক করতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এর আগে তৃণমূল কংগ্রেস যখন প্রচারে নামতো, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে অন্য কিছু দেখার দরকার নেই, 294 আসনে আমিই প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। কিন্তু এবার কি হচ্ছে, মুখ খুললেন না 5 বছর, বিধানসভায় নীরব বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল। যারা এই 5 বছরে বিধানসভায় নিজের এলাকার কথা বলেননি, সেইভাবে কোনো মুখ খোলেননি, তাদেরকে এবার ছাঁটার ব্যবস্থা হচ্ছে, তাদের জায়গায় নতুন মুখ আনার চেষ্টা হচ্ছে। এই তো শুনলাম বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন 2021-এ এক অভিনেত্রী, গত 5 বছর আর কোথাও দেখা যায়নি তাকে। তো সেই অভিনেত্রীকে আজকে জয়েন করাচ্ছে তৃণমূল কংগ্রেস, আজকে দুপুরের দিকে নাকি সেই জয়েনিংটা হবে। কেন এসবের দরকার পড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আছে তো, মমতা বন্দ্যোপাধ্যায় তো আগামী 300 বছরের উন্নয়ন পশ্চিমবঙ্গের জন্য করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে পাহাড় আসছে, জঙ্গলমহল আসছে, সবাই খুশি আছে। এই রাজ্যে কোটি কোটি টাকার শিল্প বাণিজ্য হয়ে গেছে, এই রাজ্যে কোথাও কোনো বেকার নেই, সব কিছু সুন্দর আছে। যা কিছু হচ্ছে সব বিজেপি চক্রান্ত করছে, আর তার উপরে বিজেপি বহিরাগত পার্টি, বহিরাগত এই বাংলায় কিছুতেই আসবে না, বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, দূরবীন দিয়ে খুঁজতে হয়, এসব ডায়লগবাজি শুনেছিলাম না। তাহলে ক্যান্ডিডেটদের নিয়ে এত ভাবনা চিন্তা করতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এরাও বুঝে গেছে এবারে আর ক্ষমতায় আসা হচ্ছে না। তাই মুখ পাল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিছু চমক দিয়ে যদি কিছু আসন ম্যানেজ করা যায়। কিন্তু ক্ষমতায় আসার জন্য সেটা কি দরকার? যে কনফিডেন্সটা দরকার এদের এই অ্যাক্টিভিটিতে কি সেটা দেখা যাচ্ছে? 2024-এ রেজাল্ট এত ভালো হয়েছে, ব্যবধান কমেছে, তো কি হয়েছে? এটা তো বলতেই পারতো যে ভাই ওটা লোকসভা ভোট, মোদিকে দেখে বেশ কিছু লোক ভোট দিয়েছে, সো নো প্রবলেম। এবারে তো রাজ্যের ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে, যেখানে ব্যবধান কমেছে ব্যবধান 5 গুণ হয়ে যাবে। এটা বলতে পারতো তো, বলতে পারছে না। ভাষণে হয়তো বলবে, মানুষকে ভুল বোঝাবার জন্য হয়তো বলবে, কিন্তু বাস্তব পরিস্থিতি এরা খুব ভালো করে বুঝে গেছে, যেতে হবে। সময়ের ডাক মমতা যাক, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটা কিন্তু বাংলার মানুষের মনে গেঁথে গেছে, এবং সেটাতে শিলমোহর দিচ্ছে ওই ফালদি সাট্টা বাজারও, যেখানে কোটি 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 টাকার লেনদেন হয় এবং সেটা হাওয়ায় ভেসে হয় না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেই সমাধানে তারা আসে। এবং অতীত প্যাটার্ন আপনাদের দেখিয়ে দিলাম, সেখানে বিজেপিকে যে আসন দেওয়া হচ্ছে সেই আসনের থেকে বিজেপি কিন্তু মূল নির্বাচন এলে আসন বাড়িয়ে নিচ্ছে, এবং সেখানেই এখনই বলা হচ্ছে 180 আসন। সুতরাং বিজেপি কিন্তু একটা বড় জায়গায় গিয়ে শেষ করছে এবারে 2026, এবং সেটা তৃণমূলের জন্য মোটেই সুখকর নয়, সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কি বলবেন ফালদি সাট্টা বাজারের এই প্রেডিকশন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।